হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে আজকের ভিডিওর বিষয় হলো ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার নাম জানার সহজ উপায়। ময়মনসিংহ বিভাগে ৪ টি জেলার নাম জানার সহজ উপায়। বাংলাদেশের ৮ টি বিভাগ। এই প্রত্যেকটি বিভাগের অধীনে বাংলাদেশের ৬৪ টা জেলা। এই ৬৪ জেলা প্রত্যেকটা বিভাগকে খন্ড করে ভাগ করে দিয়েছে। এর মধ্যে হলো ময়মনসিংহ এই ৮ টি বিভাগের মধ্যে একটি বিভাগ হলো ময়মনসিংহ। যা ময়মনসিংহের বিভাগে কতগুলো জেলা সংখ্যা আছে সেটা আজকে আমি আপনাদেরকে শিখাবো একটি মাত্র ছন্দের মাধ্যমে। আমি এর আগে যে ভিডিও দিয়েছি এটা হলো বাক্যের মাধ্যমে, এটা হলো ছন্দের মাধ্যমে। আমরা যদি একটা ছন্দ শিখতে পারি, এই ছন্দের মাধ্যমে আমরা আ বাংলাদেশের আ যে ৮ টি বিভাগের একটি বিভাগ হলো ময়মনসিংহ। এই ময়মনসিংহের যে কতগুলো জেলা সংখ্যা আছে এই জেলা সংখ্যাগুলো আমরা মুখস্থ করতে পারবো। বিশেষ করে আমরা ময়মনসিংহ বিভাগের যে ভাই ও বোনেরা আছেন, তারা অবশ্যই জানেন, অনেকেই জানেন যে আমাদের ময়মনসিংহ বিভাগে ৪ টি জেলা আছে। ৪ টি জেলা আছে, সরি ৪ টি জেলা আছে। ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলা আছে। এই জেলাগুলোর অনেকে নাম মুখস্থ করে রাখতে পারেন না বা বলতে বললে হয়তো ভুলে যাবেন। তো আমরা যদি একটি ছন্দ শিখতে পারি তাহলে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার নাম আমরা সহজে বলতে পারব। যেমন আজকে এটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার নাম জানা সহজ উপায়। ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার নাম জানা সহজ উপায়। আমরা যদি এই পাশে যদি লক্ষ্য করেন দেখেন একটা ছন্দ আছে। জামাল সাহেব শের ভেবে ময়নাকে নেত্রী ডেকেছে। জামাল সাহেব শের ভেবে ময়নাকে নেত্রী ডেকেছে। এটা একটা ছন্দ। এখন অনেকে এখানে বলতে পারে যে এটা কেমন কথা? জামাল সাহেব শের ভেবে, শের বলতে কি? অনেকে আমরা বলি যে মানে ব আ শক্তিশালী, সে হতে শক্তিশালী বা নেত্রী। এখানে এটি বোঝাচ্ছে জামাল সাহেব শের ভেবে ময়নাকে নেত্রী ডেকেছে। তাকে যে নেত্রী ডেকেছে এই কারণে রাখছে যে তাকে তিনি শের বা তিনি শক্তিশালী, বলবান। এই কারণে বলছে জামাল সাহেব শের ভেবে ময়নাকে নেত্রী ডেকেছে। আমরা এই প্রত্যেকটা জামাল সাহেব যাতে জামালপুর দেখেন এই ছন্দের প্রত্যেকটি অক্ষর দিয়ে প্রত্যেকটি ১ম যে অক্ষরগুলো দিয়ে আছে এই প্রত্যেকটি অক্ষর দিয়ে আমরা একেকটি জেলার নাম বলে থাকি। যেমন দেখেন জামাল সাহেব, এই জামাল সাহেব থেকে আমরা জানিছি যাতে জামালপুর, সেতে শেরপুর, মতে ময়মনসিংহ, নেত্রকোনা। তার মানে কি? ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলা আছে। ৪ টি জেলা আছে। একটা হলো কি? জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা। এই ৪ টি জেলা আমরা মুখস্থ করতে পারবো একটি মাত্র ছন্দ শিখলে। জামাল সাহেব শের বেনু ময়নাকে নেত্রী ডেকেছে। জামাল সাহেব শের মানে জামাল সাহেব একটা অংশ, শের ভেবে একটি অংশ, ময়নাকে এটা একটি অংশ, নেত্রী ডেকেছে, নেত্রী ডেকেছে এটি একটি অংশ। তো হ্যালো গাইস, দেখেন যে আমরা যদি এই ছোট্ট বাক্যটি বা এই ছন্দটি যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার নাম আমরা সহজে বলতে পারবো। জামাল সাহেব ময়নাকে নেত্রী রেখেছে। যাতে জামালপুর, সেতে শেরপুর, মতে ময়মনসিংহ, নেতে নেত্রকোনা। আবারও বলতেছি আমরা এই ছন্দের প্রত্যেকটি ১ম অক্ষর দিয়ে আমরা কিন্তু আপনার জেলা সংখ্যাটি নিয়েছি। হ্যালো গাইস, যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই দেখার সুযোগ করে দিবেন। যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকে প্লিজ কোনো ক্ষমা করে দিবেন এবং আমার এই ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।